আমি জানি না মা, যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কি সত্যিই অলৌকিক, নাকি কেউ আমাদের সঙ্গে একটা বিশ্রী রসিকতা করছে? আমি ঠিক জানি না মা। আপনার কিছু মনে হয় না? কি মনে হয় একটু ভেবে দেখুন না। দেখো মা, যে মন্দির আজ 100 বছর ধরে বন্ধ পড়ে রয়েছে, আমি জন্মেস্তক দেখছি বছরে একমাত্র একটি দিন মন্দিরটি খোলা হয়, সেখানে ইদানিং এই যে সব ঘটনাগুলো ঘটছে, আমার বোধ বুদ্ধি লোপ পেয়ে যাচ্ছে। এইখানেই আমার একটা প্রশ্ন আছে মামবাবু। আচ্ছা, 100 বছর আগে যে পুজো বন্ধ হয়েছিল, কি কারণে বন্ধ হয়েছিল? দেখো, আমি জানি একটা দুর্ঘটনা ঘটেছিল, কিন্তু সত্যি কথা বলতে কি, ঠিক কি ঘটনা ঘটেছিল সেটা কিন্তু আমি জানি না। অদ্ভুত ব্যাপার, আপনি কখনো জানার চেষ্টা করেননি? এতকাল আগের ঘটনা, আমার দাদুর যৌবনকালের ঘটনা, আমার বাবার জন্মেরও আগে। বাবার মুখেই শুনেছি, দাদুও খুব সেটা নিয়ে কথা বলতে চাইতেন না। এতদিনের ঘটনা, এতদিনের ব্যবধানে সেটা প্রায় চাপাই পড়ে গিয়েছে। আপনার বাবা তাহলে জানতেন ঘটনাটা কি ঘটেছিল, কিন্তু দাদু চাননি বলে আপনারা কেউ জানতে পারেন, তাই তো? আমার মনে হয় জানতেন না। বললাম যে আমার বাবার জন্মেরও আগের ঘটনা। তবে একটা কথা আমি বুঝতে পারছি না মা, এতকাল মানে প্রায় 100 বছর আগের একটা ঘটনা, তার সঙ্গে আজকের এই মন্দিরের ঘটনাগুলোর কি সম্পর্ক? দেখুন মামাবাবু, সম্পর্ক তো থাকতেই পারে, আর বিশেষ করে দুটো ঘটনায় যখন মন্দিরকে ঘিরে। বলছিলাম মা, তোমার কি আরো কিছু জানার আছে? না না না, আমার আর কিছু জানার নেই। আপনি ঘরে গিয়ে বিশ্রাম করুন, আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। আচ্ছা। ও হ্যাঁ, জানলে একজনই জানতে পারে। কে? প্রভাকর। ছোট মামাবাবু? আপনি কিছু জানেন না অথচ উনি জানেন, সেটা কি করে সম্ভব? মায়ের পায়ে যাওয়া হয়ে ওঠ না ফুটে মন, মায়ের পায়ে যাওয়া হয়ে ওঠ না ফুটে মন, ও তার গন্ধ না থাক কাকাবাবু, যায়। চলুন, ঝড় উঠেছে, ধুলোবালি আপনার চোখে পড়বে, ঘরে চলুন। ঝড় ঝড়, দেখুন কত ঝড় উঠেছে, এক্ষুনি এক্ষুনি বৃষ্টি নামবে মনে হচ্ছে। চলুন ঘরে চলুন। বৃষ্টি বৃষ্টি, ঝড়, তুফান তুফান, বজ্র বৃষ্টি। চলুন। না, আমি যাবো না, আমি যাবো না। চল চল, পড়বি, চল চল। না, আমি আজ পড়বো না, আজ আমার ছুটি। এই, রোজ রোজ তোর কিসের ছুটি রে? এই যে স্যার, আজকেও পড়তে না বসার বাহানা শুরু হয়ে গেছে। খুব ভালো। ও বলছে ওর নাকি আজকে ছুটি। ওকে জিজ্ঞেস করো তো, ওর কিসের আজ ছুটি? হ্যাঁ সেই তো, আজ তো কোনো পুজোও নেই, বাজি পড়ানো নেই, তো আজকে কি জন্য পড়তে বসবি না শুনি? বারে, আজ মা কালী হারিয়ে গেছে না? তো মা সরস্বতী তো হারায়নি, একদম অজুহাত দিবি না, চুপচাপ পড়তে বসবি, চল। তাছাড়া একটু পরে ওর টিচার আসবে, জানো? এই শোন, টিচারকে কিন্তু একদম জ্বালাতন করবি না, আমি কিন্তু নজর রাখবো। দূর, এখন তো সবে স্কুল খুললো, পড়াশোনা তো তোমার স্টার্টই হয়নি সেইভাবে। তো কি হয়েছে, তুই বাড়িতে পড়াশোনা এগিয়ে রাখবি, অনেক ছুটি হয়েছে, আর তোর সামনে এক্সাম না, প্রিপারেশন নিতে হবে, যা পড়তে বস, যা। এই শোন শোন শোন, বলছি টিচার এলে বিজয়ার প্রণাম করবি, আর ফুটকিকেও বলবি যেন করে, ঠিক আছে? যা। আমি তো দেখছি ওদের পড়াশোনার থেকে তোমার টিচারের চিন্তাটাই বেশি। কোথায়? না না, কি যে বলো না তোমরা, তোমাদের সবসময় ওয়ান ট্র্যাক মাইন্ড। সেই তো ওয়ান ট্র্যাক মাইন্ড।
হ্যাঁ রে নন্দা, বাড়িতে সব ঠিকঠাক আছে তো? ওই চলছে কোনো রকম। আমার খুব খারাপ লাগছে জানিস, মাসিমা এতদিন পর আমাদের বাড়িতে এলেন, আর আমি ওনার সাথে একটু কথা বলতেও পারলাম না ভালো করে, একটু গল্পও করতে পারলাম না, বাইরে চলে এলাম। হ্যাঁ রে, মাসিমা কিছু মনে করেননি তো? মার ওসব মনে করার সময় নেই দিদি ভাই। মা এবার মস্ত বড় একটা প্ল্যান করে এসেছে। মস্ত প্ল্যান মানে? মা ঠিক করেছে ভাইয়ের বিয়ে ফাইনাল করে তবেই যাবে এখান থেকে, আর সেরকম হলে বিয়েটাও দিয়ে যাবে। কি বলছে জানো, তার ছেলে নাকি এখানে একা একা পড়ে আছে, ভাবো একবার। সে কি রে? আর শোনো, সেই শুনে আমাদের মিমির, তার নাকি সকাল থেকে মাথা ধরেছে, সে ঘর থেকে বেরোচ্ছেই না। কি করি বলো তো, আমি কোন দিকে সামলাবো না বুঝতে পারছি না, পাগল পাগল লাগছে। আরে ভাবিস না নন্দা, অরূপের বিয়ে বলে কথা, মাসিমা হুট করে কিছু করবেন না। দাঁড়া, আমি একবার বাড়ি ফিরি, আমি ফিরে গিয়ে সব সমস্যার সমাধান করে দেবো। আচ্ছা দিদি ভাই, ওদিকে কি খবর গো, কিছু বুঝতে পারলে? আরে এত তাড়াতাড়ি কি হয়, দাঁড়া, সবে তো এলাম, সবার সাথে একটু কথা বলি, ব্যাপারটা একটু বুঝি। এখনো ঠিক বুঝে উঠতে পারছি না নন্দা। আর সব থেকে মজার ব্যাপার হলো, এই বাড়িতে সব থেকে ইন্টারেস্টিং মানুষ যিনি, তার সাথে এখনো আমার ভালো করে কথাই হয়নি। তার সাথে আগে কি বাবা, বৃষ্টি এসে গেছে। এই নন্দা শোন, আমি এখন রাখছি, জানলা বন্ধ করতে হবে, নাহলে সমস্ত ঘরে জল ঢুকে যাবে। হ্যাঁ, পরে কথা বলবো, টাটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সাবধানে থেকো। হ্যাঁ তপজ্জো! ওমা, এই মেয়েটাকে একে তো সকাল থেকে একবারও দেখিনি। জানলাটা তো খোলা, আপনারা যে বললেন জানলাটা বন্ধ থাকে। হ্যাঁ, তাই তো দেখছি জানলা খোলা। বাইরে থেকে তো দেখতাম জানলা বন্ধ থাকতো, কিন্তু মৌরিকে দেখলাম তোমার শাশুড়ি খুব ভালোবাসেন। ও আসলে এই বাড়ির সকলেরই খুব প্রিয়। কতদিন হলো পড়াচ্ছে ও তোমাদের বাড়িতে? তাও 6 মাস হবে। 6 মাসের মধ্যে উপলের সাথে সম্পর্ক হয়ে গেল,